নিজ হাতেই বিপদের মাত্রা বাড়িয়ে চলেছে ইহুদিবাদী ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC। গাজা যুদ্ধের জেরে ইসরায়েল অধিক সংকটময় করে তুলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের মাটিতে হত্যা করে ইসরায়েল রীতিমতো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ঘটনা ঘটিয়ে বসেছে। যদিও হানিয়াকে হত্যা করার বিষয়টি সরাসরি স্বীকার করেনি ইসরায়েল, তবে সকল ধরনের তথ্য প্রমাণের ইঙ্গিত ইহুদিবাদী হানাদারদের দিকেই যায়। এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত বলে এখন গোটা মধ্যপ্রাচ্যই মনে করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বুধবার 57 সদস্যের OIC সংস্থাটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই জঘন্য হামলার জন্য অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে OIC। এছাড়া এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। OICর বর্তমান চেয়ারম্যান গাম্বিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন, ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং দেশটির ভূখণ্ডে একজন রাজনৈতিক নেতার জঘন্য হত্যাকাণ্ডকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। এই জঘন্য কাজটি শুধুমাত্র বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে কাজ করবে, যা সম্ভাব্যভাবে সমগ্র অঞ্চলকে বিস্তৃত সংঘাতের দিকে টেনে নিয়ে যাবে। সৌদি উপকূলীয় শহর জেদ্দায় অনুষ্ঠিত OICর এই বৈঠকের আহ্বান জানিয়েছিল ইরান ও ফিলিস্তিন। 57 দেশের এই গোষ্ঠীটি নিজেকে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করে থাকে। এদিকে বৈঠকের আয়োজক সৌদি আরব বলেছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি বলেছেন, তার দেশ কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন বা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাকে প্রত্যাখ্যান করে। আবার এদিকে হামাস এবং ইরান গত সপ্তাহে তেহরানে হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুমকি দিয়ে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। ইতোমধ্যেই বড় যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। ইরান এবং ইসরায়েলের মধ্যে আগে থেকেই দা-কুমড়া সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে লেবানন এবং ইরান ভূখণ্ডে বর্বর ইসরায়েল যে সকল হামলার ঘটনা ঘটিয়েছে, তাতে করে তেলে বেগুনে জ্বলে উঠেছে তেহরান, যার ফলে জায়ানবাদী ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে ইরান। সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই চূড়ান্ত জবাব দেবে। 6 আগস্ট মঙ্গলবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল লাত্তি ও অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা নিয়েও আলোচনা করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাকেরি কানি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা OICর বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাকেরি কানি বলেন, দুঃখজনকভাবে ইউরোপের কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব রয়েছে। এটি ইসরায়েলি অপরাধিক চক্রকে অহংকারী করে তুলছে, যা এই অঞ্চলে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। উল্লেখ্য যে ইসরায়েল ও ইরান বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত, আর এর তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে কখনো কমে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তবে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যার পর বেজায় চটেছে ইরান।
যার ফলে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল মুখোমুখি যুদ্ধ বাঁধার সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর অন্যতম বড় ত্রাস লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির একের পর এক বুদ্ধিদীপ্ত হামলায় নেতানিয়াহুর বাহিনী রীতিমতো কুপকাত। সম্প্রতি হিজবুল্লাহ ড্রোন হামলা আবারও কাঁপন ধরিয়েছে ইসরায়েলের বুকে। জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কম্ব্যাট ড্রোন দিয়ে সিরিজ হামলা চালিয়েছে। এতে 1948 সালে দখল করা ভূখণ্ডের বিরাট অংশে আগুন ধরে যায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে সোমবার সকাল 7টার দিকে তাদের ড্রোন আঘাত হানে। এই ঘাঁটি বর্তমানে জায়নবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর গোলান ডিভিশনের সদর দপ্তর হিসেবে কাজ করছে। বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, ড্রোনগুলো কয়েকটি ভবনে আঘাত হানে যেগুলোতে ইসরায়েলি সেনা ও কর্মকর্তারা ছিল এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তারা এই ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ বেশ কয়েক দফা কম্ব্যাট ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান ও সদর দপ্তরে হামলা চালিয়েছিল। এই হামলার প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশ কিছু শত্রু ড্রোন লেবানন থেকে এগিয়ে আসছে বলে তারা আগেই শনাক্ত করতে পারে এবং একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় তারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আঘাতগুলো একটি ইন্টারসেপ্টরের কারণে হয়েছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে গেছে এবং কয়েকজন বেসামরিক এতে আহত হয়েছে। এ ঘটনার পর্যালোচনা এখনো চলমান। ইসরায়েলি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় আহত 7 জনকে নাহারিয়া শহরের দক্ষিণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে কমান্ডার ফুয়াদ শোকর হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি এবং ইরানের পক্ষ থেকে গত সপ্তাহে তেহরানে হামাসের প্রধানকে হত্যার প্রতিশোধের ঘোষণা এসেছে। এতে করে প্রবল চাপ এবং ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইসরায়েল।